বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পরীক্ষার সামনে। আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে কিন্তু তোমাদের দেখতে হবে। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর এখানে উল্লেখ ডিএসসি এই কোর্স কোডটাকে নির্দেশ করে। আর এই কোর্স কোডের অন্তর্গত ডিএসসি বা যাই বলো না কেন পলিটিক্যাল সায়েন্সের শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটির নাম রাখা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাজেশন। কাজেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের ডিএসসি বলো বা এই কোর্স কোড বলো, এই কোর্স কোড বা ডিএসসির পলিটিক্যাল সায়েন্স সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তো দেখো, নিচে আসলে আমাদের যে কোর্স কোড, সেই কোর্স কোডের যে পেপার, সেই পেপারটার নাম আমরা দেখতে পারবো কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স। আর এই পেপারের অন্তর্গত ইম্পর্টেন্ট 10 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন আজকের এই ভিডিওটি হতে চলেছে। শেষ মুহূর্তে এসে কোন কোন প্রশ্নাবলী কমন থেকে কমনতর, সেই প্রশ্নাবলী আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। গুরুত্বপূর্ণ 13খানা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। 10 নম্বরের পরীক্ষায় যে কয়েকটা প্রশ্ন করতে হবে, এখান থেকে তোমরা হুবহু কমন পাবে। তো গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্টের প্রথম প্রশ্ন, তুলনামূলক শাসন ব্যবস্থা ও তুলনামূলক রাজনীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। পরীক্ষা আবার সম্পর্ক জানতে চায়, তো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নটি। পরবর্তী প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সংজ্ঞা দাও। মার্কিন যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় যে সমস্ত যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যগুলি লক্ষণীয় তা আলোচনা করো। বিশ্বায়নের প্রেক্ষিতে জাতিরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো। 4 নম্বরে রয়েছে মানবকেন্দ্রিক সুরক্ষা ও রাষ্ট্রকেন্দ্রিক সুরক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার যে বৈশিষ্ট্যগুলি সেগুলো আমাদের পড়তে হবে। ফ্রান্সের এককেন্দ্রিক ব্যবস্থার সঙ্গে ব্রিটেনের এককেন্দ্রিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক পার্থক্য। সংসদীয় রাষ্ট্রপতি শাসিত সরকারের মধ্যে পার্থক্য। পরবর্তীতে দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী চীনে এককেন্দ্রিক শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যাবলী। তুলনামূলক রাজনীতির গুরুত্ব। তুলনামূলক রাজনীতি কাকে বলে, তুলনামূলক রাজনীতির বৈশিষ্ট্য, প্রত্যেকটাই এক কথায় তুলনামূলকের যে পার্টটা সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কথা ক্লিয়ার? নেক্সটে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক রাজনীতির ক্ষেত্র আলোচনা করো। সংসদীয় বা পার্লামেন্টীয় সরকার কি, পার্লামেন্টীয় সরকারের বৈশিষ্ট্য এবং এর গুণ বা সুবিধাগুলি আলোচনা করো। দ্বিদলীয় ব্যবস্থা কি, দ্বিদলীয় ব্যবস্থার গুণাগুণ আলোচনা করো। তো এই 13টা প্রশ্ন তোমরা প্র্যাকটিস করো। পরীক্ষায় দুটো তোমাদের 10 মার্কের প্রশ্ন করতে হয়, ঠিক আছে? দুটো প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। এখান থেকে তোমরা দুটো প্রশ্নে কমন পাবে, তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা প্রশ্নের উত্তর করে দেবে। এই হচ্ছে বিস্তারিত আলোচনা। তবে ভিডিওটি শেষে আরও যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, দেখো আমরা অলরেডি 2 নম্বরের আর 5 নম্বরের প্রশ্নাবলীর সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওগুলির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।